আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামিক মিডিয়া দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। এখন আলোচনা করব জাহান্নামের ভয়াবহ স্থায়ী আযাবের বর্ণনা সম্পর্কে, যা শুনলে যে কোনো মুমিনের চোখে পানি চোখে আসবে। অর্থাৎ জাহান্নামের স্থায়ী আযাব সম্পর্কে কোরআনের আলোকে এখানে আলোচনা করব। আপনারা এই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখুন এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহর কাছে সব সময় মোনাজাত করুন, সব সময় দোয়া করুন, আল্লাহর কাছে সব সময় ক্রন্দন করুন, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের ভয়াবহ স্থায়ী আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। আমিন। তাহলে চলুন আমরা বর্ণনা শুরু করি। আল্লাহ তাআলা তার কোনো বান্দার উপর জুলুম করবেন, বিদায় তিনি জাহান্নামকে বিভিন্ন স্তরে ভাগ করেছেন এবং স্তর ভেদে আযাবের তারতম্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা নিসা 145 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জাহান্নামীদের 3 দিনের পথ সমপরিমাণ মোটা চামড়াকে দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি তাপ সম্পন্ন জাহান্নামের আগুন দ্বারা ভাজা পোড়া করবে। চামড়া পুড়ে ছাই হয়ে গেলে পুনরায় নতুন চামড়া তৈরি করে পোড়াবে। এইভাবে অনবরত পোড়াতেই থাকবেন। আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদেরকে অগ্নিতে দগ্ধ করবে। যখনই তাদের চর্ম দগ্ধ হবে তখনই তার স্থলে নতুন চর্ম সৃষ্টি করবে, যাতে তারা শাস্তি ভোগ করে। আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা নিসা 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জাহান্নামীদের মাথার উপর এমন গরম পানি ঢেলে শাস্তি প্রদান করবেন, যার পরে অধিক গরম করা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক, আর তাদের মাথার উপর ঢালা হবে ফুটন্ত পানি, যা দ্বারা তাদের পেটে যা আছে তা এবং তাদের চর্ম বিগলিত করা হবে। সূরা হজ 19 থেকে 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, যে কেহ অসৎ কর্ম নিয়ে আসবে তাকে অধোমুখে নিক্ষেপ করা হবে অগ্নিতে এবং তাদেরকে বলা হবে, তোমরা যা করতে তার ওই প্রতিফল তোমাদেরকে দেওয়া হচ্ছে। সূরা নামল 90 নম্বর আয়াত। তিনি অন্যত্র বলেছেন, হায় যদি কাফিরা সেই সময়ের কথা জানতো যখন তারা তাদের সম্মুখ ও পশ্চাৎ হতে অগ্নি প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে সাহায্য করা হবে না। সূরা আম্বিয়া 39 নম্বর আয়াত। তিনি অন্যত্র বলেছেন, অগ্নি তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা থতায় থাকবে বিভৎস চেহারা। সূরা মুমিনুন 104 নম্বর আয়াত। তিনি অন্যত্র বলেছেন, তাদের জামা হবে আলকাতরার এবং অগ্নি আসন্ন করবে তাদের মুখমণ্ডল। সূরা ইব্রাহিম 50 নম্বর আয়াত। তিনি অন্যত্র বলেছেন, যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখমণ্ডল দ্বারা কঠিন শাস্তি ঠেকাতে চাইবে, সে কি তার মতো যে নিরাপদ? সীমা লঙ্ঘনকারীদেরকে বলা হবে, তোমরা যা অর্জন করতে তার শাস্তি আস্বাদন করো। সূরা জুমার 24 নম্বর আয়াত। তিনি অন্যত্র বলেছেন, যেদিন তাদের মুখমণ্ডল অগ্নিতে ওলট পালট করা হবে সেদিন তারা বলবে, হায় আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম। সূরা আহজাব 66 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, যারা অস্বীকার করে কিতাব ও যা সহ আমার রাসূলকে প্রেরণ করা হয়েছে, শীঘ্রই তারা জানতে পারবে যখন তাদের গলদেশে বেরি ও শৃঙ্খলিত থাকবে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে দগ্ধ করা হবে অগ্নিতে। সূরা মুমিন 70 থেকে 72 নম্বর আয়াত। তিনি অন্যত্র বলেছেন, কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করব, তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায় অন্ধ মুখ ও বধির করে, আর তাদের আবাসস্থল জাহান্নাম। যখন উহা স্তম্ভিত হবে আমি তখন তাদের জন্য অগ্নিশিখা বৃদ্ধি করে দিব। সূরা বনী। তিনি অন্যত্র বলেছেন, অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত, যেদিন তাদেরকে উপর করে মুখের উপর ভর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। সেদিন বলা হবে,
জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। সূরা কামার 47 থেকে 48 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, নির্দেশ দেওয়া হবে, ধরো এবং গলায় ফাঁস লাগিয়ে দাও, অথবা জাহান্নামে নিক্ষেপ করো, আর 70 হাত দীর্ঘ শিকল দিয়ে ভালোভাবে বেঁধে দাও। সূরা আল হাক্কা 31 থেকে 35 নম্বর আয়াত। সূরা মুরসালাতে বলা হয়েছে, জাহান্নামীদের বলা হবে, চলো সেই ছায়ার দিকে যা 3টি শাখা বিশিষ্ট, যেখানে না শীতল ছায়া আছে, আর না আগুনের লেলিহান শিখা হতে রক্ষাকারী কোনো বস্তু। সে আগুন প্রাসাদের ন্যায় বিকট স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে, তা এমন ভাবে লাফাতে থাকবে, দেখলে মনে হবে যেন হলুদ বর্ণের উট। সূরা মুরসালাত 30 থেকে 33 নম্বর আয়াত। অন্যত্র বলা হয়েছে, যখন তাদের গলায় শিকল ও জিনজির লাগানো হবে, তখন তা ধরে টক টক করে ফুটন্ত পানি দিয়ে টানা হবে এবং পরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। সূরা মুমিন 71 থেকে 72 নম্বর আয়াত। আর খোদাদ্রোহী লোকদের নিকৃষ্ট পরিণতি হচ্ছে জাহান্নাম, সেখানে তারা অনন্তকাল জ্বলবে। এটা অত্যন্ত খারাপ স্থান, প্রকৃতপক্ষে এ তাদের জন্যই। অতএব সেখানে তারা স্বাদ গ্রহণ করবে টক বক করা ফুটন্ত পানি, পুজ, রক্ত এবং এ ধরনের আরো কষ্টে। সূরা 7 55 থেকে 58 নম্বর আয়াত। তাদের জাহান্নামীদের মাথার উপরে তীব্র গরম পানি ঠেলে দেওয়া হবে, ফলে তাদের পেটের মধ্যে অবস্থিত সকল বস্তু চামড়া সাথে সাথেই গলে যাবে এবং তাদের জন্য লোহার ডান্ডা থাকবে। যখনই তারা 7 বদন অবস্থায় জাহান্নাম হতে বের হবার চেষ্টা করবে, তখনই তাদেরকে প্রতিহত করা হবে এবং বলা হবে, দহনের শাস্তি ভোগ করতে থাকবে। সূরা ওয়াজ 19 থেকে 22 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, অপরাধীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী অবস্থান করবে। সূরা যুকরুব 74 নম্বর আয়াত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীরা কাঁদতে থাকবে, তাদের চোখের পানিতে জাহাজ ভাসাতে চাইলে ভাসানো যাবে, তাদের চোখ থেকে অশ্রুর বদলে রক্ত বেরোবে। হাকিম 648 নম্বর হাদিস। হাদিসের সনদ সহিহ। আল্লামা জাহাবি ও আলবানী একে সহিহ হাদিস বলেছে। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। এবং আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে সব সময় পানা চান, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করেন। আমিন। ধন্যবাদ সবাইকে।